নির্বাচন কমিশনের কাজ প্রত্যেকটি মানুষকে তার ভোটার হিসেবে নাম লিপিবদ্ধ করা যারা যোগ্য এবং সেইভাবে সবাই যেন ভোট দিতে পারেন তার ব্যবস্থা করা। নির্বাচন কমিশনই তো ভোটার তালিকা কেটে তছনছ করে দিচ্ছে। অন্য রাজ্যে চান্স পায়নি, কিন্তু দিল্লির কথায় নির্বাচন কমিশন চলে। কেরালা তামিলনাড়ুতে সুযোগ পেল না, পশ্চিমবাংলায় সুযোগ পেল কেন? কারণ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার যেভাবে চললেন তাতে নির্বাচন কমিশনের সুবিধা হয়ে গেল, তারা একতরফা নাম কেটে দেওয়া আর তারপর এখন জুডিশিয়ারির কাছে যাওয়া। কত নাম বাতিল হলো অ্যাডজুডিকেশনের পর? এই যে 29 লক্ষ, তাতে কতজন বাতিল হলো এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারছে না। তাহলে চূড়ান্ত গোপনীয়তা এবং অসভ্যতা হচ্ছে। ভোটার বাদ দিয়ে ভোট হতে পারে না, এটা আমরা আবারও বলছি। কোনো যোগ্য ভোটার বাদ দিয়ে ভোট হতে পারে না। নির্বাচন কমিশন কি করবে তা তাদের ঠিক করতে হবে, কিন্তু যথাযথ মানুষের নাম লিপিবদ্ধ না করে তাকে ভোটে দাঁড়াবার অধিকার না দিয়ে ঝুলিয়ে রেখে ভোট হতে পারে না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অধীরবাবু অনেকাংশে এই ধরনের কোনো কথা বলেছেন বলে আমি শুনেছি। আমাদের পার্টি প্রথম থেকে নির্দিষ্টভাবে পরিষ্কার করে দিয়েছে যে বিজেপি এবং তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে সমগ্র সেকুলার দলগুলো, ধর্মনিরপেক্ষ দল একসাথে চলবে। সিপিআইএম এবং বামফ্রন্ট এই অনুশীলন বছরের পর বছর করেছে, সবাই জানে। মাঝে কয়েক বছর কংগ্রেস এসছিল বটে, কিন্তু কংগ্রেস আবার ঠিক করেছে তারা জাতীয় দল, তারা থাকবে না, মিটে গেল। আইএসএফ তারা আছে নেই, কিন্তু এটা আছে, আবার নেই, আবার তালিকা। আরে যা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে, তার বাইরে বামফ্রন্ট কোনো প্রার্থী দেয়নি। কিন্তু আলাপ আলোচনা করে সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ প্রার্থী দেন, অথবা যেখানে বামফ্রন্টের প্রার্থী ঘোষিত আছে সেখানে যদি কেউ প্রার্থী দিয়ে দেন, সেটা বেঠিক হবে, সেটা কখনো চলে না। আমরা সব বলেছি নানানবিধভাবে। আর এমন লোক প্রার্থী হলো যে লোকের নামে দুর্গন্ধটা এত বেশি, সবাই জানেন, সেটা কখনো প্রার্থী তালিকাকে এগোতে সুবিধে করে দেয় না। ফলে আমরা আইএসএফকেও বলেছি, অন্য দলকেও বলেছি যে নীতি নিয়মে মানুষের চলার কথা, সংগঠনগুলো চলার কথা বামফ্রন্ট চলে, বামফ্রন্ট যুক্তদের বা কাছাকাছি যারা থাকবেন একই রকম মনোভাবে চলাটা বাঞ্ছনীয়। আমার ধারণা ওরা নিশ্চয়ই বুঝবেন এবং বিবেচনা করবেন। অ্যাডজুডিকেশনের লিস্টের পর যে নাম ঠিকঠাক করার ব্যবস্থা করার কথা, কে বাতিল আর কে যোগ্য ভোটার, এটা নিয়েও কি একটা কোনো তালবাজি চলছে? মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগ মানুষের নাম এখনো পর্যন্ত ঝুলে আছে, ফাইনাল হয়নি। রানীনগরে একটা কোনো লিস্ট এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি, অথচ ওই তৃণমূলের এমএলএ তিনি ভোটে দাঁড়াবেন, তার নামটা পরিষ্কার হয়ে গেল। তাহলে এমএলএ তৃণমূলের, সেই কারণে তার নাম পরিষ্কার হবে, আর ভোটার সাধারণ তার নামটা পরিষ্কার হবে না। এটা ইনইকুয়ালিটি, এটা কখনো আমাদের সংবিধান সম্মত হতে পারে না। সেই কারণে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যে প্রত্যেকটি মানুষ যে কারুর ভোটে দাঁড়াবার অধিকার আছে ভোটার হলে। ফলে সে ভোটার কিনা, অর্থাৎ ভোটে দাঁড়াবার অধিকার পাচ্ছে কিনা, এটাকে নির্দিষ্ট না করে বাছাই করে কিছু লোকের নাম ছেড়ে দিলাম আর বাকিদের ঝুলিয়ে রাখলাম, এটা নির্বাচন কমিশন একদেশদর্শী হবে, এটা বেঠিক। পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের কর্মী খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খেটেছে আরাবুল ইসলাম, এবং সবাই জানে সে তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নিজের ঘরের লোক। এখন তাকে আইএসএফ প্রার্থী করেছে বলে দেখেছি। জনান্তিকে কথাটা হচ্ছে এইরকম ওই এলাকাতে, তাহলে কি তৃণমূল আরাবুলকে তৃণমূল থেকে টিকিট দিতে পারবে না, দলের মধ্যে গন্ডগোল হবে? সেই কারণে কি তৃণমূল আরাবুলকে প্রার্থী করার জন্য কোনো দল খুঁজছিল? এই প্রশ্নটা নিরসন নিশ্চয়ই আইএসএফ করবে।